আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের যারা দিকপাল সাহিত্যিক নাট্যকার তাদের কথা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তুলনামূলক আলোচনার মাধ্যমে ইতালি রেনেসাঁসের প্রভাব ইংরেজি সাহিত্যকে কিভাবে প্রভাবিত করেছিল আলোচনা করা হচ্ছে। ইংরেজি সাহিত্য সৃষ্টির দ্যুতিময় অধ্যায়ে নাট্যকারদের তালিকা ছিল দীর্ঘ, নাটকের সংখ্যা সেটাও কিন্তু কম ছিল না এবং তা ছিল বিস্ময়কর। 1590 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার মার্লোর নাটক দিয়ে এই অধ্যায়ের শুরু এবং শেষ গৃহযুদ্ধের সময় ফিলিপ ম্যাসিঙ্গার নাটক দিয়ে। এর মাঝখানে অবস্থান করছেন যিনি, তিনি এক এবং অদ্বিতীয় শেক্সপিয়ার। মার্লোর নাটকগুলো টাম্বারলাইনে, ডক্টর ফস্টাস, দ্য জিউস অব মাল্টা, এডওয়ার্ড থার্ড। মার্লোর নাটকের সম্পর্কে বলছি, টাম্বারলাইন, ডক্টর ফস্টাস, দ্য জিউ অব মাল্টা, এডওয়ার্ড থার্ড। এর মধ্যে ইংরেজি ট্র্যাজিক নাটক তার বাঞ্ছিত রূপ পেয়েছিল এবং নাট্যমোদীদের কাছে মার্লোর নাটকগুলো ছিল পরম আদৃত। শেক্সপিয়ার যদি চিরকালের জন্য হন, তবে মার্লো ছিলেন তার সময়ের সবচেয়ে বিশ্বস্ত প্রতিনিধি। তুলনামূলক আলোচনার মাধ্যমে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমরা রেনেসাঁর যে প্রভাব, সেই প্রভাব ফিলিপ ম্যাসিঙ্গা, মার্লো, শেক্সপিয়ার এদের মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে শেষ করছি। নজরে রাখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।